হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। তো আজকে তোমাদের স্কুল করাবো 6 নম্বর স্কুলটা। দেখো 6 নম্বর স্কুলটা আমাদের বলেছি, স্কুলের নাম আছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। তো চলো এই স্কুলের প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স ভৌতিক বিজ্ঞানের প্রশ্নগুলো করাবো। দেখো একের যে 1 নম্বর প্রশ্নটা আছে শিশির পড়ে কেন, তো এটা আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের যে পরিবেশ বইটা আছে তোমাদের 40 পাতায় দেখো শিশির, এই যে শিশির কেন পড়ি, শিশির পড়ার যেখানে ঘটনাটা দিয়েছে, তো এখানে তোমাদের দেখো একটু বড় করে দেওয়া আছে, এটাতে তোমাদের লিখতে হবে যে সম্পূর্ণ পাঠটা, তাই না? এই যে পুরোটা তোমাদের দেখাতে হবে। তা তোমরা যদি ছোটো করে লিখতে চাও, এখানে যেহেতু আমাদের 1 মার্কের প্রশ্ন আছে, তা তোমরা এখান থেকে লিখে দেবে যে উষ্ণতা কমতে থাকলে, ঠিক আছে, এক সময় ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে, এই কারণে কিন্তু শিশির পড়ে, ঠিক আছে? এটুকু ছোটো করে তোমরা লিখতে পারো। আর তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে এই যে তোমাদের শুরু থেকে, এই যে এখান থেকে শুরু থেকে পুরোটা তোমাদের পড়তে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্ন আমাদের কী বলেছে, 2 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কী পরিবর্তন ঘটবে? তা দ্রবণের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, সেখানে অ্যান্সার লিখবা বেড়ে যাবে। চলে যাব পরের প্রশ্নগুলোতে। দেখো পরের প্রশ্নগুলো আমাদের এখানে আছে 3 নম্বর প্রশ্ন, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। তাহলে অনুঘটকের ক্ষেত্রফল যদি বৃদ্ধি হয় তাহলে ওর সক্রিয়তা বেড়ে যাবে। তাই এখানে তোমরা লিখবা অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন বলেছে তাপমুচ্ছি রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলেছে। এটা যে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায়, ঠিক আছে? এটা তোমরা লিখতে পারো যে কয়লা, ঠিক আছে, কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায়, কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের তাপমুচ্ছি রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ। পরের প্রশ্নটা দেখো কি বলছে, 5 নম্বর প্রশ্নটা, যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? ঠিক আছে, এই যে জল আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, গরম জল, তার চেয়ে কিন্তু এই যে বাষ্পটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে বাষ্পটা বেশি কিন্তু হাত পোড়াবে গরম জলটার চেয়ে। তা কেন? দেখো কারণটা তোমরা এইভাবে লিখবা, কারণটা আমি তোমাদের দেখাবো। 1-এর যে 5-এর প্রশ্নটা আছে তোমরা এইভাবে লিখবা কারণটা। দেখো এই যে দেখো, গলনের সময় মুক্তিপ্রাপ্ত অতিরিক্ত তাপের কারণে, এই জন্য দেখো যখন বাষ্পীভবন হবে, বাষ্পীভবনে যে গলনের যে সময় মুক্তিপ্রাপ্ত অতিরিক্ত তাপ থাকে তার কারণে হাত বেশি পোড়ায়, তোমরা লিখবা। পরের প্রশ্নটা দেখো আমাদের, পরের প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। দেখো পরিচলন আর বিকিরণ তাদের মধ্যে পার্থক্য আমাদের লিখতে বলেছে, পার্থক্যটা তোমরা এভাবে লিখবা। দেখো পরিচলন পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে? পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ যখন পরিবহন হবে এর ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় না। এই জন্য সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে সেটা কিন্তু মাধ্যম ছাড়াই আসে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু সূর্য থেকে তাপটা পৃথিবীর মধ্যে পড়ে, তাই না? পৃথিবীর উপরে পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই প্রধান পার্থক্য এটাই, পরিচালনের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় কিন্তু বিকিরণের সময় মাধ্যমের প্রয়োজন হয় না। চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে পদার্থের গলনাঙ্ক তোমরা এখানে 7 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা লিখবা যে চাপ, বিশুদ্ধতা, আণবিক ভর ও আকার, তাই না? এই 3টা কারণ লিখে দেবা, ইত্যাদি আরও আছে। তাহলে এই যে এটা অ্যান্সার দেবা তোমরা। আমরা চলে যাব পরের প্রশ্নতে। এখানে 8 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা লেখো। তাহলে তোমাদের পরিবেশ বইতে আছে, আমি পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের পরিবেশ বই থেকে 34 পাতায় তোমরা চলে যাবা। তারপর এখানে আমাদের যে 34 পাতায় অ্যান্সারগুলো দেওয়া আছে। এই যে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর কী আছে, এর সুবিধা এবং অসুবিধা দুটো আছে।
তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, আমাদের এখানে কিন্তু অসুবিধা জানতে চেয়েছে। তাহলে অসুবিধা তোমরা এটা লিখবা, এই যে দেখো, এই যে এটা লিখতে পারো তোমরা, পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, এতে অনেক সময় পাথর ফেটে যায়, এই কারণে পাহাড়ে মাঝে মাঝে ধস নামে। ঠিক আছে, এটা তোমরা কারণটা লিখতে পারো, একটা কারণ যে কোনো দিলে হবে তোমাদের। আমরা পরের প্রশ্নে চলে যাব। এই দেখো, ইগলু বরফে তৈরি হয় কেন? ইগলু বরফে তৈরি যে ঘরকে ইগলু বলা হয়, কেন তৈরি হয় সেটাও আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের পরিবেশ বই থেকে দেখবে 42 পাতে তোমরা চলে যাবা। এই যে তোমাদের দেখো আমি ইগলু দেখাচ্ছি, এই যে বরফে তৈরি ঘরটা যে ইগলু আছে, দেখো এখানে তোমাদের জানতে হবে যে জিনিসটা, এই যে বরফ তাপের কুপরিবাহী, সেই কারণে ইগলু বরফ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এই কারণ, ঠিক আছে, যে বরফ তাপের কুপরিবাহী, এটা অ্যান্সার লিখতে হবে তোমাদের। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো কি বলছে, 10 নম্বর প্রশ্নটা, লোহার তৈরি জলের কোলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হবে? দেখো, লোহার তৈরি জলের কলের উপর প্রলেপ দিবে, জলের যে কল আছে তার উপর প্রলেপ দিবে, কিসের প্রলেপ? ক্রোমিয়ামের প্রলেপ দিবে। তাহলে দেখো, যার উপর প্রলেপ দেওয়া হয়, এই যে জলের কলের উপর প্রলেপ দেওয়া হবে, তাহলে জলের কোলকে, লোহার তৈরি জলের কোলকে আমাদের রাখতে হবে ক্যাথোডে। ঠিক আছে, এই যে এই জায়গার এই জিনিসটা, এটাকে রাখবে কিসে? এটাকে রাখবে আমাদের, এই যে আমাদের ক্যাথোডে রাখবে, এই যে এতে রাখবে। ঠিক, যার উপরে প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে রাখা হয়। আর যে জিনিসের প্রলেপ দেওয়া হয়, এই যে দেখো ক্রোমিয়ামের প্রলেপ দিবে কলের উপর, তাহলে এই যে ক্রোমিয়ামকে, এই যে এখানে দেখাচ্ছি আমি ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়ামকে রাখা হবে, এই যে কিসে? অ্যানোডে রাখা হবে। এই যে আমাদের অ্যানোড আছে না, এই যে অ্যানোডে রাখা হবে। ঠিক আছে, এভাবে তোমরা অ্যান্সারটা দেবা। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানে আমি চলে যাব। দেখো, জীবন বিজ্ঞান যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি দেখাবো। প্রথম যে শূন্যস্থান প্রশ্নগুলো আছে এখানে 1 নম্বরটা, তা আমাদের বলেছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বসবাস করে। তো এটা তোমরা লিখবা রাইজোবিয়াম, অ্যান্সারটা হবে কি লিখবে? অ্যান্সারটা রাইজোবিয়াম, রাইজোবিয়াম। 2 নম্বর প্রশ্নটা আছে ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই করা, এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। তোমরা লিখবা কম্বাইন হারভেস্টার। পরের প্রশ্নতে আমরা চলে যাব। 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো, বলছে জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে? তাহলে এর অ্যান্সারটা তোমরা লিখবা, এই যে ধানগুলো পাকবে 116 দিন থেকে 135 দিন, 135 দিনের মধ্যে পাকে, এত দিনের মধ্যে পাকে। এবার আমরা 2 নম্বর প্রশ্ন, এনপিকে, তাহলে এনপিকে কি এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এনপিকে একটা সার। ঠিক আছে, এন থেকে হচ্ছে আমাদের নাইট্রোজেন, ঠিক আছে, পি থেকে হচ্ছে আমাদের পটাশিয়াম, আর কে থেকে হচ্ছে ফসফরাস। তোমাদের বই থেকে আমি দেখাচ্ছি, দেখো পরিবেশ বইতে তোমরা পাবা। আচ্ছা, এখানে দেখো পি থেকে এটা পটাশিয়াম হবে না, ফসফরাস হবে। এন থেকে নাইট্রোজেন, পি থেকে ফসফরাস, কে থেকে পটাশিয়াম। তোমাদের যে পরিবেশ বই আছে 198 পাতা, এখানে দেখো এনপিকের পুরো নামটা তোমাদের এখানে দেওয়া আছে আমাদের। এই যে দেখো, যেটা হচ্ছে নাইট্রোজেন, এই যে আমাদের নাইট্রোজেন সেটা হচ্ছে এন, ফসফরাসটা পি, আর পটাশিয়াম হচ্ছে কে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, এই যে এনপিকে সার একটা, তাই না, জমিতে ব্যবহার করা হয় ফসলের ক্ষেত্রে। এন থেকে নাইট্রোজেন, পি থেকে ফসফরাস, ঠিক আছে, পটাশিয়াম না ফসফরাস, আর কে থেকে পটাশিয়াম, এনপিকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, এই যে জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম। অনেক পদ্ধতি আছে এখানে, তোমরা রাহাত পদ্ধতি বলতে পারো। ঠিক আছে, রাহাত পদ্ধতি। ঠিক আছে, আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো, অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। তোমরা পরিবেশ বই থেকে 200 পাতায় চলে যাবা, দেখো চিরাচরিত পদ্ধতিগুলো দেওয়া আছে, জলসেচের অনেক পদ্ধতিগুলো আছে। এই দেখো চিরাচরিত মানে আগেকার দিনে যেভাবে জলসেচ করা হতো। দেখো প্রথমটা দেওয়া আছে দড়ি বালতি, পুলি নানা পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি। এখানে দেখো চেন পাম্প পদ্ধতি, এই যে ঢেকাল, এই যে এখানে দেখো ঢেকাল পদ্ধতি, এই যে পার্সি চাকা বা রাহাত পদ্ধতি, যেটা লিখলাম রাহাত পদ্ধতি। একটি দিতে বলেছে, আমি একটি দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্নে চলে যাবো, এই যে এপিআরই কি। তাহলে এপিআরই কি, এটাও তোমরা পরিবেশ বই থেকে পেয়ে যাবো। তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের পরিবেশ বই থেকে 213 পাতায় তোমরা চলে যাবা। 213 পাতায় আমাদের দেওয়া আছে, দেখো এপিআরই বা এই যে দেখো মধুমক্ষিশালা। কী জিনিসটা এটা দেখো, এখানে আমাদের বলেছে যে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম, ঠিক আছে, প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয়, সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিআরই। পরের প্রশ্ন দেখো আমাদের কি বলছে। পরের প্রশ্ন বলেছে এই যে গোল্ডেন রাইস কি, এটাও তোমরা পরিবেশ বই থেকে পেয়ে যাবা। তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। তোমাদের পরিবেশ বই থেকে 204 পাতায় তোমরা চলে যাবা। দেখো সেখানে কিন্তু আছে দেওয়া গোল্ডেন রাইস কি। এই দেখো গোল্ডেন রাইস এর সম্বন্ধে বলেছে, ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধান তৈরি করা হয়, যেটাকে আমাদের বলা হয় গোল্ডেন রাইস, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখো প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, তা আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।